মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায়, ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয়। আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করবে কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওইটাই বিজয় অর্জনের রাস্তা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো, দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি। আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি। যেহেতু তার মালিক আমি, সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি, যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে, সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো। কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়াকিন বিল গায়ব, অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের কোনো রাস্তা নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কম্প্রোমাইজ করতে হবে যে না, আমাকে তো দুনিয়াবী রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না, অতএব আমি আমার আকীদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি। কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেননি।